নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, গতকালকে রাত্রে সারা রাত্রে আপনার হালকা কতক্ষণ বৃষ্টি হয়েছে আর কি, এরপরে আর বৃষ্টি হয়েছে না। যাই হোক, সকালবেলার থেকে দিনটা কীরকম কালো করে রাখছে, আবহাওয়াটা খুব একটা বেশি ভালো লাগতেছে না। কারণ বলা যায় না বৃষ্টি কি আবার আসে কি না, তাও তো বলা যায় না। দিনের আবহাওয়া খুব ঠান্ডা লাগতেছে আর কি, বাতাস প্রচুর পরিমাণে। এই আবহাওয়াটা বুঝা আপনার বোঝা যায় যে অন্য কোনো দিক দিয়ে হয়তো বৃষ্টি হইতেছে আর কি। যাই হোক, আসলে তিতা ত্যাক্ত হয়ে যাইতেছে কি একেবারে কয়েকদিন বড় উডাউডি বৃষ্টিতে। আসলে কোনো কিছুই ভালো লাগে না, কাপড় চোপড় সব ভিজা থাকে, কোনো কিছু শুকানো যায় না। আর চলাচলেরও খুব অসুবিধা, দোকানে যাইতেও সমস্যা। গতকালকে তো আপনার মোটামুটি ধরতে গেলে বিকাল পর্যন্ত বৃষ্টি হয়েছে, একেবারে বিকাল পর্যন্ত। ফুল এখনো ফুটছে না ঠিক মতে। স্নান করছো? তেল তুল দিছো মাথার? হ্যাঁ, 6 দিন ধরে স্নান করো না? বৃষ্টির লাগে যে বৃষ্টি আরো শরীরটা খারাপ বুঝছে। হ্যাঁ, যাই হোক ভালো হয়েছে, সকালবেলা ঠান্ডা করা হয়েছে, শরীর এখন ভালো লাগবে। মাথাটা একটু আশ্রয় এলো হয়েছে রুনিটা হই। হ্যাঁ, মাথাটা একটু আশ্রয় আশ্রয় এলো। একটু আড়াছড়ি করো মা। স্নান করছো? আর একবার একটু বাড়ির সামনে, এখন তো বেশি দূরে যাইতে না, পিছলা জায়গা, একটু বাড়ির সামনে আটাচুরি করলে দেখবো না শরীরটা আরো ভালো লাগবে। ও মিঠু বেটা, মিঠু, ও মিঠু। সকালবেলা 2টা শালিক দেখছে আর কি, একটা শালিক ভিতরে গেছে আর একটা শালিক সামনে, ওই যে আর একটা শালিক আছে। 2টা শালিক দেখলে নাকি দিন ভালো যায়, এদের লাগে আপনাদেরও দেখাইলাম, আপনাদেরও দিনটা ভালো যাক। দিনটা হয়ে গেছে একবারে। বৃষ্টি বদল থাকলে বাড়িঘর কেমন হয়ে যায় দেখেন, বাড়িঘরের অবস্থা। মোটামুটি মাছে লাড়া ছাড়া দিতে আছে আমাদের দিকে, কিছু মাছ টাছ পালন দিব। হ্যাঁ, মাছ পাওয়া যাবো না? আচ্ছা আচ্ছা। এরপরে আপনি বাজারও গেছেন, এটা আপনার আগে খেলা বাজারে গেছে, এটা কোন লাগতো না? আপনি বাজারে গেলে এমনিতেই মাছ উঠে, ধরায় মাছ রাখে। মানে কি আপনি কি যাইবেন মাছ ধরা? মাছ তো সমানে ধরতেছে। হ্যাঁ, আজকে মাছ নাই, কালকে মাছের উজ্জা দিছে, আজকে আর মাছ নাই। মানে আপনার ঘাস কাটা বাড়িয়ে ঘুরেন। হে দুলে ডেঙ্গা লইতে গিয়া, হ্যাঁ দুলে ডেঙ্গা গিয়া লইতে রুমের মতো কাটতাছেন দে। মায়া, তুমি কি ফের তিব্বত নদীতে আছো মা? তুমি তো সুন্দর হয়েছো দেখি। এই সব বলাসি
তোমারে তো নায়িকা বিউটি কুইনের লান দেওয়া যাইতেছে তে না সুন্দর এসো তুমি পিছলা যে জায়গাটি এই জায়গাটির মধ্যে যায় না যে না শুকনা শুকনা আছে এটির মধ্যে আটবা একটু আটবা একটু জিরাইবা একটু আটবা একটু জিরাইবা এইভাবে দেখবা যে আস্তে 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 এই উডানটা পিছলা না এটা উডানটার মধ্যে আটো কিরকম হয়ে গেছে মা দিন কি আবার আইব হ্যাঁ হ্যাঁ দিনটা আবার আওয়ার সম্ভাবনা আছে রাঙাদা উফরের ডি রাঙাদার হ্যাঁ বেশি পাইছে হ্যাঁ জঙ্গলের ভিতরে গেছে গেছে আমি তো জঙ্গলের ভিতরে গেছি না করে ভিতরে সীমা ডরায় যায় না যে হরে আর আমিও গেছি না নাইলে আমরাও পাইলাম না আমরা 2 জায়গাত আছে ভালো হয়ে যাইতেছে দিন তুমি গোয়াইতো না এইটা দিনের কোনো স্টেশন নাই অন দেখবো বালা তো অন খারাপ কেমন একটা গন্ধ করতেছে বন্ধ করবোই কদিন দিলে ভালো হয়তো দিছে আর যেটি বিজা কালকে দিয়ে এটি যদি একটু পাই তো একটু তেলে তো হয়েছিল বিজাটি বাড়তে দিয়ে দিতে বাবা জানি আছে কি তারপরে এগুলো হইলো গরুর বার্মিস আর কি এগুলা গরুর নিচে দিলে গরু আপনার থাকতে সুবিধা হয় আর কি সকালবেলা ধুইয়া প্রত্যেক দিনেই সকালে ধুইয়া আপনার রৌদ্র দেওয়া লাগে আর কি জলটা আটকে থাকলে গাছটা হয়ে আজকে গাছও কম ফুল ফুটছে বৃষ্টি বাদল কয়েকদিন ধরে ওই উপরে 2টা ফুল আছে রিটার্ন দিতে পারবা এটা দিতে পারবা এটার মধ্যে টান দিয়ে হ্যাঁ নাও 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 টান দাও হ্যাঁ বাস খেলা কয় তুমি পারো না না সেটা দুব্বাতি লেলে হ্যাঁ নিব না হারা তাক দুব্বা কি এনে আছে দেহ ওই ওই দুব্বা আছে এনে কিন্তু জোক আছে দেখ লই আসি মা বইতাম না সকালবেলা বাড়ি ভরে আছে এইসব বাড়ি ভরে গেছে বাড়ি লাগাই তারস তুই হ্যাঁ বাড়ি লাগাই তারস
পারস আপাতত দেশিকে রাখলে অবশ্য ভালো, কারণ কাম কাজে লাগে। শেষমেশ বাইরের কাঁচামরিচ গাছে টিকলো, আমরা সব মারা গেল। আমাদের এদিকেও সপ্তাহ 15 দিনের ভিতরে আপনার ধান যা আছে সব পাইকে যাবো আর কি। কিন্তু নিম্ন অঞ্চলে যে ধানগুলো আছে খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে, মানে আকারে জলের নিচে সব পড়ে গেছে। আসলে দোকানে যাইলে পরে প্রত্যেকটা কৃষক মুহের বাড়ি চাউন যায় না, আমার 20 কাঠা, আমার 30 কাঠা, আমার 2 কাঠা, আমার 5 কাঠা জলের তলে পড়ে আছে, ধান তুলতে পারতাছি না। খুব কষ্ট লাগে এইগুলা দেখে। আসলে নতুন বাড়ি আছে, নিচের ডাক উলান লাগতো না। কোন দিক দিয়ে হলাইছো? সিনা জোগায় বলছে ঠাকুর ঘর আর কি। আজকে তো দিনটা মোটামুটি ভালো আছে, তো সীমা স্কুলে যাইব আর কি। স্কুলে যাওয়ার আগে আপনার মার সীমা মিলাইয়া দুপুরের কিছু ওই রান্নার জন্য আপনার কিছু আনাজপাতি কাটটা হয়ে যেতেছে আর কি। কারণ 1টা বাজে আসে, মানে 1টার সময় স্কুল ছুটি হয়, বাসাতে আসতে আসতে আপনার 1টা 10-15 বাজে জায়গা। তো এরপরে আপনার তাড়াহুড়া করে কাজ করতে করতে আপনার এই জন্য সকালবেলা একটু কাজ আগায় হয়ে যেতেছে আর কি। সীমা হ্যাঁ, এটি শক্ত হয়ে গেছে। আজকে ট্রেনটা অনেক লম্বা। যাই হোক, সবচেয়ে বড় কথা হইল গিয়ে যে আপনার ট্রেনের ছাদের উপরে কোনো লোক নাই, এটা হলো সবচেয়ে বড় কথা। ছাদের উপরে লোক থাকলে আসলে ভয় লাগে, কোন সময় কোন অ্যাক্সিডেন্ট হয় বলা তো যায় না। এই যে প্রতিদিন ট্রেনে করে কত লোক যাইতেছে, বিশ্বাস করেন আপনার 1 সপ্তাহ 10 দিন আগে আপনার ওই ট্রেনের টিকিট পাওয়া যায় না। এত লোক কই যায়, কই থেকে আয় আর কই যায়, একবার চিন্তা করে দেখেন। এত লম্বা ট্রেনটা, অথচ ঈদ সিজনে নয় মানলাম আপনার ট্রেনের টিকিট পাওয়া যায় না, অথচ সারা বছর আপনার 7 দিন 8 দিন 10 দিন আগে টিকিট কাটা লাগে, আনালের সিরিয়ালই পাওয়া যায় না। ঠান্ডা তো লাগবই বেটা, এ বেটা এর দিক দিয়ে গর্তটা হেন্দা যা। তুই তো লম্বা মানুষ আছস, আমরার কোমরের কাছাকাছি হয়ে রে, তুই তো কত লম্বা।
কালকেও জল আছিল বেশি, তবে আপনার জল গেছে আর কি, অনেকটা জল কমছে। কারণ নদীর তো আপনার এখনও আপনার পুরাপুরি ভরছে না, আরও প্রায় 2-3 হাতের মতো বাকি আছে আর কি। তো এইভাবে আমাদের বাড়ি থেকে আপনার যাতায়াত করতে হয় আর কি, আপনার নদীর পাড়ে যাইতে গেলে। তো অনেক সময় আলসি লাগে, আবার অনেক সময় আপনার এই জলটা কিন্তু আপনার শরীর চুলকায়, তো এই কারণে অনেক সময় যায় না আর কি। তো যদিও ভিজাই শরীর, তাহলে মনে করেন যে আপনার মাছ টাছ মারতে গেলাম, এটা লাগে আর কি, গুড়া মাছ টাছ এগুলো পাওয়া যায়, তো এইগুলা দিয়ে খুব ভালো লাগে। গুড়া মাছ মারা আমার কিন্তু খুব শখ। মাছ মারা মূলত আমার একটা নেশা, যেন ওই মাছ মারা দেখি যেন একটু হলেও থামি। আর আমার মতো অনেকেই আছেন যে মাছ মারতে অনেক পছন্দ করেন, মাছ মারা দেখতে পছন্দ করেন। গতকালকে আমার এক দিদি ভাই আপনি কমেন্ট করছিলেন যে আপনার যে টিনের ঘরটা আছে, তো এই ঘরটা আপনি সুন্দর করে যদি এটার ভিতরে একটা চুলা ফিট করে তার দিলে সবচেয়ে সুবিধা হবে আর কি। আসলে বৃষ্টির সময় এই ঘরে থাকা যায় না, প্রচুর পরিমাণে আপনার বৃষ্টির দাওয়ান্যা বাতাস সব কিছুই আয় আর কি। প্রথম কথা হইলো এই জায়গাটা কিন্তু আমার না, এটা আর একজনের জায়গা। আমি যে টিন দিছি এই জায়গাটার মধ্যে, এতে করেই কিন্তু আমার অনেক কমপ্লেন হয়েছে। ওনার কাছে আমি অনুরোধ করে বলছি যে আমার যেহেতু বাইরে রান্না করার কোনো অপশন নাই, এই কারণে আমি আপাতত লাগিয়ে টেম্পোরারি এটা রাখছি আর কি। এখন যদি এটা আমি শক্তপোক্ত করতে যাই, তাহলে হয়তো মনে করেন যে এনে আমার ঘর বানতেই দিত না আর কি। আর আমার চুলা আছে, চুলাও আছে, আর আপনার ওই দেখেন চুলা ফিট করা আছে, কিন্তু আপনার বৃষ্টির সময় আপনার রান্না করা সম্ভব হয় না আর কি। বৃষ্টি ছাড়া আপনার রান্না করা যায় আর কি। আমি আপাতত টেম্পোরারি এটা রাখছি আর কি। আসলে নিজের জায়গাতে থাকতো যদি আমি এই রান্নাঘরটারে অনেক সুন্দর করে করতাম, কিন্তু আসলে নিজের জায়গা নাই। তো এই যে আমার সামনের জায়গাটা দেখতেছেন, এই জায়গাটা আমি বন্ধক রাখছি আর কি 30,000 টাকার ভিতরে, আজ থেকে আরও 5 থেকে 6 বছর আগে। তখনকার সময় আমি গরু পালতাম, কারণ আমার তো এই বাড়ির থেকে যদি আমি আমার এই যে জায়গা হয়েছে, আমার গাছপালা দেখতেছেন এই গাছপালা পর্যন্ত, এখন আমি একটা গরু যদি বাইর করতে যাই, তাহলে এই জায়গাটা ছাড়া কিন্তু আমার তখনকার সময় বাইর করা সম্ভবই আসেন না, যার কারণে বাধ্য হয়ে আমি এই জায়গাটা রাখছিলাম আর কি। তো এই জায়গাটা আসলে এই যে ঘরটর রান্নাঘর করে তাহি আমি ওনারে অনুরোধ করে প্রতি বছরই মনে করেন যে একটু সংস্কার করে এতটুকু বাড়াইছে আর কি। মানে এর চেয়ে বেশি যদি শক্তভুক্ত করতে যাই, তাহলে মনে করেন যে আমারে এনেকে বোঝে না, তোমার কাছে আমি ক্ষেত বন্ধক দিছি, তুমি তো রান্নাঘর বানানো লেগে দিছি না, অনেক ধরনের কমপ্লেন আসতে পারে। তো যার কারণে আমি আর এটা ঝামেলা যাই না আর কি। আশা করি আপনি প্রশ্নের উত্তর দিদিভাই পাইছেন। সকালবেলা পুঁটি মাছ বাজি করতেছে আর কি, ইচ্ছা ওর করে ইচ্ছারে টিফিনে দিয়ে দিব যে ইচ্ছা করতেছে পুঁটি মাছ বাজি দেব। অন্ধকারের মধ্যে সীমা লাইট জ্বালায়া ই করতেছে আর কি, কারেন্ট নাই তো। আসলে গ্রামের তো সমস্যা একটাই, আপনি বেশিরভাগ সময় আপনার কারেন্ট থাকেন, বিরাট অসুবিধা। মায়ের দিকে টুকটাক পেঁয়াজ রসুন কেটে রেখে দিচ্ছে। যাও মা, ইয়ে রোগা দাঁত ব্রাশ করো গা, যাও লক্ষ্মী মা। ওরকে উঠো বাবা, বাবা এই দিদি ব্রাশ করে ফেলছে, তুমিও যাও লক্ষ্মী বাবা। না এই স্কুল আজকের দিনটা একটু ভালো আছে, বাবা স্কুলে যাইবা। আজকে 2 দিন ধরে বৃষ্টির কারণে স্কুলে যাওয়া হয় না। হ্যাঁ 3 দিন ধরে যাওয়া হয় না বৃষ্টির কারণে। লক্ষ্মী বাবা উঠে পড়ো। ঠান্ডা করে যায় ওর ঠান্ডা করে যায়, ঠান্ডা দিন দিকে হ্যাঁ স্নান করে না, আজ থেকে গরম জল কইরে স্নান করে দেম। আইছো না স্নান কইরে পরে স্কুলে যাইবা, স্কুলে আসতে পরে বয়াতে দে আমাদের বাবা দেরি হইব স্কুল থেকে স্নান করে নেবো কিবা ঠান্ডা লাগতো না, হয়তো বৃষ্টি হবে স্নান করে না, এই তো করে না বাবা, না দাঁড়টি মধ্যে গরম জল পাইছি না বাবা, গরম জল দিয়ে স্নান করবো। দোকানে যাएंगे, আমি যাएंगे তাড়াতাড়ি ব্রাশ করে লো। মিঠু মিঠু যাইগে। বাড়ি থেকে বের হয়ে পড়লাম দোকানের উদ্দেশ্যে। দেখেন রাস্তাঘাট কিন্তু প্রচুর পিছল, একটা না বৃষ্টি হয়েছে, তো বৃষ্টি হওয়ার কারণে আপনার প্রচুর পরিমাণে পিছল হয়ে গেছে রাস্তাঘাট আর কি। তো আমি
ধান ক্ষেতের আইলের মাঝখান দিয়ে এখন আর যাইতে পারি না আর কি, এখন ঘুরে আসা লাগে আর কি। তো আমাদের বাড়ি থেকে সোজা রাস্তা হয়েছে ধান ক্ষেতের মাঝখান দিয়ে যে আইল, এখন তো ধান ক্ষেতের ভিতর দিয়ে গেলে শরীর ভিজে যাবো গা। তো এই কারণে এদিক দিয়ে ঘুরে আসি, কর্মস্থলের কাছাকাছি এসে বললাম। জয় মা কালী, জয় মা কালী। প্রতিদিনই চেষ্টা করি একটু মায়ের মন্দিরও ভক্তি করে যাইবার আর কি। যেদিন সময় না পাই দূর থেকে মারে প্রণাম করে যায় আর কি। আর যেদিন সময় পাই এদিন তো চেষ্টা করি আপনাদেরকেও দেখানোর লেগে আর কি। জয় মা কালী, জয় মা কালী। মা গো, সকলের মঙ্গল করো গো মা। কৃষকের খুব খারাপ অবস্থা মা, কৃষকরে বাঁচাও গো মা তুমি। জয় মা কালী, জয় মা কালী। প্রত্যেকটা কৃষকের চোখে পানি, একটা কৃষকও শান্তিতে নাই। সকলের মঙ্গল করো গো মা তুমি। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন। চ্যানেলে নতুন দর্শক হলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন।